বাঙালির সকাল হলেই মনে চিন্তা চলে আসে আজকের মেনু কি হবে। তো ফ্রিজে শুধুমাত্র ভেন্ডি আছে আর ভাবছেন এই দিয়ে কীভাবে কি করবেন। তো চলুন আজকের রেসিপিটা সেই জন্যই দিয়েছি, শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই সব ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো শুধুমাত্র ভেন্ডি দিয়েই আর হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এতটা সুস্বাদু হয় যে এই একটা রেসিপি দিয়ে কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে। খুব ভালো মতো কড়াইটা গরম করে নিয়ে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। আর ভেন্ডি ছিল ফ্রিজেতে, সেইগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলটা একটুখানি গরম হয়ে গেলে নুন দিয়ে দিলাম। এবারে ভেন্ডিগুলো দিয়ে নিলাম, হালকা করে একটুখানি ভেজে নেব। তো খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, জাস্ট অল্প একটু ভেজে নিলেই হবে। তো এখন মোটামুটি ভেন্ডিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অল্প একটুখানি কালার ধরে গেছে। এই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, সেক্ষেত্রে কিন্তু এগুলো ছিবড়ে ছিবড়ে টাইপের লাগবে, খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। এবারে ভেন্ডিগুলোকে আমি তুলে নেব। তো একটা পাত্রে আমি ভেন্ডিগুলোকে ঢেলে নিচ্ছি, আর ওই কড়াইতেই আমি তরকারিটাও বানাবো। আরও বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি, তবে অবশ্যই সর্ষের তেলেই তরকারিটা করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে আর দুটো মতো কাঁচা লঙ্কা চিরা। এবার বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 3টে মতো পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। এবার ভালো মতো নেড়েচেড়ে একটুখানি ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, শুধুমাত্র একটু নরম হয়ে গেলেই হবে। এবারে পেঁয়াজটা যতক্ষণে গরম হচ্ছে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। তো ফ্লেমটা একটুখানি কমিয়ে দিচ্ছি, আর তারপর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তিল আর একটা টমেটো। ব্যাস এই দুটো খুব ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে নেব। পেঁয়াজটাও দেখুন সুন্দর একটা কালার ধরে গেছে, খুব বেশি কিন্তু লাল হয়নি, একটুখানি নরমও হয়েছে আর একটু লালচেও হয়েছে। এবারে যেহেতু টমেটোটা কাঁচা, সেই জন্য এই মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। ভালো মতো কষিয়ে নেব। তো তার আগে মিক্সিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে নিচ্ছি। এবারে এই যে পানিটা দিলাম, এটা পানিটা শুকিয়ে নিতে হবে। তেলটা একটুখানি ছেড়ে আসলে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিক্সড করে একটুখানি, অল্প একটুখানি চিনি, আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, নুনটা স্বাদ মতো দেবেন। তো এবারে মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো মতো আমি কষিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না, খুব সিম্পল একটা তরকারি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু ভেন্ডিটা এখানে অর্ধেক সেদ্ধ আছে, সেই জন্য আমি গরম পানি অ্যাড করে দিলাম। তো যেই মুহূর্তে আমি পানিটা দিয়েছি আর যখন ফুটে উঠেছে, তখন এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে নেব। তবে ভেন্ডিটা সেদ্ধ করা অবধি আমাদের ওয়েট করতে হবে। ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেন্ডিগুলো দিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামাবো। তো ভেন্ডিগুলোও দিয়ে নিলাম। এখন দেখছেন অনেকটা পরিমাণে গ্রেভিটা আছে। তো এই পর্যায়ে যখন চলে আসবে, একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে। তো তারপরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে কতক্ষণ রেস্টে রাখার পরে। তো শুধুমাত্র এই দিয়েই কিন্তু আজকের ভাত সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তো আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে। সত্যিই কিন্তু সুন্দর খেতে হয়েছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি, খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, চেষ্টা করবেন আপনাদের গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। তো আপনারা কমেন্টে জানান এরপরের রেসিপি আপনারা কি দেখতে চান, আমি সেই রেসিপি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।